পরন্ত বিকেলে ধানমন্ডির আবাহনী মাঠে কোচ লাপিতোভের ক্লাসে মনোযোগী ছাত্রী তাজিকিস্তানের এই কিশোরীরা। বঙ্গমাতা অনূর্ধ্ব-19 গোল্ড কাপ মিশন তারা শুরু করবে মঙ্গোলিয়ার বিপক্ষে। তাই শেষ মুহূর্তে পাসিং, ড্রিবলিং আর স্পট কিকে নিজেদের দুর্বলতা কাটিয়ে নিচ্ছে কারাকুম সাগরপাড়ের মেয়েরা। 4-3-3 ফরমেশনে আক্রমণাত্মক ফুটবল খেলার পরিকল্পনা তাদের। এর আগে বয়সভিত্তিক ফুটবলে দুদলের দেখা হয়নি, তবে জাতীয় দলের 4 বারের দেখায় 2 জয় নিয়ে এগিয়ে আছে তাজিকরাই। আর বঙ্গমাতা টুর্নামেন্টের আগে 2 মাসের ক্যাম্প সহ ঘরোয়া লিগে বেশ কিছু ম্যাচ খেলেছে মেয়েরা। তাই এই ম্যাচে এতদিনের পরিশ্রমের ফল তুলে নিতে চায় কোচও। 10 বছর ধরে আমাদের দেশে মেয়েরা ফুটবল খেলছে, এখনো আমাদের অনেক কিছু শেখার আছে। বঙ্গমাতার মতো বৈশ্বিক টুর্নামেন্টে জয় ছাড়া কিছু ভাবছি না। মেয়েরা তাদের সেরাটা দিতে মুখিয়ে আছে। তাজিকিস্তানের চেয়ে কিছুটা বয়সে কম মঙ্গোলিয়ার মেয়েরা, কিন্তু র্যাঙ্কিংয়ে তাজিকদের মেয়েদের চেয়ে 8 ধাপ এগিয়ে মঙ্গোলিয়ানরা। সংগ্রামী এই দেশটির মেয়েদের ফুটবল গড়ার কারিগর জাপানি কোচ নাওকো কায়ামতো। বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক সাবিনার এই বন্ধু দীর্ঘদিন ধরে কাজ করছেন তাদের নিয়ে। গেম প্ল্যানের কথা জিজ্ঞেস করলে সিক্রেট বলে এড়িয়ে গেলেন। কোনো পরিসংখ্যান নয়, মাঠের খেলাটা মাঠে খেলেই নিজেদের প্রমাণ করতে চায় মঙ্গোলিয়ানরা। আমাদের এই টুর্নামেন্টের লক্ষ্য সেমিফাইনালে খেলা। তাজিকদের ম্যাচের কিছু ফুটেজ দেখেছি আমি, ওরা ভালো দল, তবে আমাদের দলে কোনো ইনজুরি নেই। মেয়েরা গেল কয়েক মাস খুব পরিশ্রম করেছে। এই ম্যাচ নিয়ে আমি খুব আশাবাদী। শেষ মুহূর্তের প্রস্তুতিতে কমতি না থাকায় দুদলই আত্মবিশ্বাসী আসরে প্রথম জয় তুলে নিতে। তাই জমজমাট লড়াইয়ের প্রত্যাশা করা যেতেই পারে। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা।